গণতান্ত্রিক যাত্রার পথে নির্বাচনে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সিইসি বলেন, ইইউ মনে করছে সংস্কারের সময় পর্যাপ্ত নয়। নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে এমন বিষয়ে আপত্তি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে একমত প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, দে হ্যাভ অ্যাসিউরড আস যে দে উইল বি উইথ আস ইন দিস প্রসেস। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে তারা আপনাদের সাথে কথাও বলেছেন। তার খানিকটা অংশ আমরা দেখাচ্ছিলাম, আপনি তো সেখানে ছিলেন। বিস্তারিত কি কি বিষয় তুলে ধরা হয়েছে? দেখেন, ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছে এবং বৈঠকটি আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা জানি যে এর আগে দেখেছিলাম ইউএনডিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল এবং আজকে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তিনি বৈঠক করেছেন এবং বৈঠকে যে বিষয়গুলো উঠে এসেছে মূলত আগামী যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের বিষয়েই আজকে আলোচনা হয়েছে এবং বৈঠক শেষে বের হয়ে যখন রাষ্ট্রদূত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনিও এই বিষয়ে বলেছেন যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছে এবং এই গুরুত্বপূর্ণ সময়ে গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রায় ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে যে ভোট হবে বা যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে সুষ্ঠু করার জন্য, এবং তিনি একটি শব্দ ব্যবহার করেছেন যে আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করার জন্য ইইউ সব ধরনের সহযোগিতা করবে। এবং পরে সিইসিও বলেছেন একই কথা, এবং মূলত যে আগামী নির্বাচন হচ্ছে সে নির্বাচনে কি কি প্রস্তুতি তারা নিয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশন, এবং একই সঙ্গে প্রস্তুতি যে বিষয় জানতে চেয়েছেন, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কি ধরনের সহযোগিতা করতে চায় কিংবা নির্বাচন কমিশন কি ধরনের সহযোগিতা চায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মূলত সংস্কার নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে সংস্কার হওয়া জরুরি, তারা গুরুত্ব দিচ্ছে সংস্কারের উপর, এবং যে সংস্কারের যে টাইম ফ্রেম ধরা হয়েছে সেটিকে তারা মনে করছেন যে এই সময়টা কম সময় মনে করছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি বলতে চেয়েছেন যে নির্বাচন কমিশন যে সংস্কার হচ্ছে সেই নির্বাচন কমিশনের যেন স্বাধীনতা বা সাংবিধানিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও যেন অক্ষুণ্ণ থাকে, সেইটাও প্রত্যাশা করে নির্বাচন কমিশন, এবং সেটিও জানানো হয়েছে ইইউকে। ইইউ কিন্তু এ বিষয়ে একমত পোষণ করেছেন বলে দাবি করেছেন সিইসি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আয়োজন, ইউরোপীয় ইউনিয়ন সেখানে খুশি হয়েছেন বা তারা খুশি হয়েছেন এবং সেই প্রস্তুতিতে তারা আশ্বস্ত হয়েছেন সুষ্ঠু নির্বাচন হবে, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মূলত যে আলোচনা, সেই আলোচনায় আমরা বলতে পারি যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা করতে চায়, নির্বাচন কমিশন যে ধরনের সহযোগিতা চায়, এবং একই সঙ্গে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য পরবর্তীতে আরো বৈঠক হবে, কি কি ধরনের সহযোগিতা চায় নির্বাচন কমিশন সেগুলো পরবর্তীতে জানা যাবে। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।